আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুব শর্টলি খুব কম সময়ের মধ্যে এইচএসসি এক্সাম নাইটের যে ফিজিক্স প্রিপারেশন আছে ওইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো চলো শুরু করি। তো এটা মূলত এইচএসসি 25-এর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, বাট ভবিষ্যতে এমন হতেই পারে যে কোনো একটা ব্যাচের 2-1 দিন পরে এইচএসসি পরীক্ষা, ফিজিক্স পরীক্ষা, তাদের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তো চলো এটা শুরু করি। তো প্রথমে আমি এখানে রুটিনটা রাখছি যেটা এইচএসসি 25-এর জন্য দেওয়া ছিল। তো এই রুটিন আসলে কি আছে দেখো, এখানে 7 জুলাই কিন্তু আমাদের কি আইসিটি এক্সামটা আছে। এখন আমি ভিডিওটা যখন শ্যুট করতেছি তখন হচ্ছে তোমার 4 জুলাই, হ্যাঁ 4 জুলাই রাত হয়ে গেছে আর কি। তো 5 আর 6 আছে। তো এর আগে মনে হয় 2 দিন পাইছো তোমরা আইসিটি পড়ার জন্য। তো আমি বলবো যে 5 আর 6-এর মধ্যে যে কোনো একদিন ফিজিক্সের ক্ষেত্রে কাজে লাগিয়ে দাও, যে কোনো একদিন ফর ফিজিক্স। তো ফিজিক্সের ক্ষেত্রে দেখো, এখানে তুমি 2 দিন পাচ্ছ, এখানেও তুমি 2 দিন পাচ্ছ, আর আরেকটা 1 যোগ করে দিলা, টোটাল 5টা দিন পাচ্ছ তুমি ফিজিক্সের জন্য। এই 5টা দিনের মধ্যে তোমার কম্প্যাক্টভাবে ফিজিক্স ফার্স্ট অ্যান্ড ফিজিক্স সেকেন্ড যেটা আছে ওটা কিন্তু তোমাদের গুছিয়ে ফেলতে হবে। তো তুমি পাচ্ছ কত? 5 দিন। ঠিক আছে, তো ফার্স্টে আমি ফিজিক্স ফার্স্টে নিয়ে কথা বলবো। তো তুমি কখন কোনটা পড়বা সেটা নিয়ে তো আর আমি বানাতে পারবো না, তো ওটা তোমার বিষয় আর কি, কীভাবে তুমি মেনটেন করবা। তো আমি লাস্ট মুহূর্তে যে প্রিপারেশনটা আছে ওটা নিয়ে বলবো, ঠিক আছে, যেটা পড়লে আর কি বোর্ড এক্সামগুলোতে পার হওয়া যাবে। তো এগুলো হচ্ছে বোর্ড এক্সামগুলো পার হওয়ার মতো একটা ডিটেলস আলোচনা, খুব কমভাবে ছোটোভাবে আমি দেওয়ার ট্রাই করছি। তো ফিজিক্স ফার্স্টের ক্ষেত্রে তোমাদের সবথেকে একটা সমস্যার বিষয় সে আসে হচ্ছে এমসিকিউ নিয়ে। তো এমসিকিউর জন্য প্রথমে আমি লিখছি, দেখো কি দাগানো এমসিকিউগুলো যে আছে ওগুলো হচ্ছে প্র্যাকটিস। এই পরীক্ষার আসার আগে তুমি কি একটা প্র্যাকটিস করছো অবশ্যই। তো ওই প্র্যাকটিসের সময় তোমার কিছু কিছু এমসিকিউ তোমার মিস্টেক হয়েছে, কোনো এমসিকিউ তুমি ভুলে গেছো, কোনো এমসিকিউ তুমি পারো নাই, তো ওগুলো অবশ্যই দাগিয়ে রাখছো। তো ওগুলা তোমার সবার আগে একটু পড়ে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে এমসিকিউর ক্ষেত্রে সবথেকে একটা ইফেক্টিভ অ্যান্ড সবথেকে কমন যেটা থেকে পাওয়া যায় সেটা হচ্ছে তোমার এই যে সূত্র। সব সূত্রগুলো একদম রিভাইজ করতে হবে, এটা তোমার সিকিউতে তো কাজে দিবেই। অ্যান্ড এমসিকিউর 25টা এমসিকিউ যদি থাকে ওইখানে একটা বিশাল অংশ থাকে শুধুমাত্র সূত্র বসেই করা যায় বোর্ড এক্সামগুলোতে। অ্যাডমিশনের ক্ষেত্রেও এরকম হইতেই পারে, বাট বোর্ড এক্সামগুলোতে সূত্র একদম এক কথায়, সূত্রের বাইরে এমসিকিউ দেওয়ার কথাই না। আর এমসিকিউর ক্ষেত্রে দেখো আমি কি বলছি, 3 নম্বরে যে বোর্ড কোশ্চেনগুলো পড়তে হবে, বোর্ড কোশ্চেনগুলো আগে মনে হয় পড়ছো, তো ওগুলো যদি দাগানো থাকে ওগুলাই প্র্যাকটিস করবা। কিছু কিছু যদি ছেড়ে আসো তাহলে এখনও কিন্তু দেখতে পারবা, ঠিক আছে। অ্যান্ড এরপরে দেখো কি বলছে আমি, বুক লাইন যেটা, এখন দেখো সব সূত্র থেকে তোমার কমন পড়তেছে, বাট এমসিকিউর ক্ষেত্রে ফিজিক্স ফার্স্টে বলো সেকেন্ডে বলো একটা বিশাল অংশ থাকে সূত্রগুলো থেকে, আবার একটা বিশাল অংশ থাকে তোমার একদম হুবহু লাইন থেকে, বইয়ের লাইন থেকে, ঠিক আছে। এটা আসলে ফিজিক্সের ক্ষেত্রে উচিত না, বাট মুখস্থ কিছু জিনিসও ফিজিক্সে দিয়ে দেয়। ভেক্টরের ক্ষেত্রে কোনটা কী ভেক্টর, হ্যাঁ, তারপরে নিউটনের বলবিদ্যার ক্ষেত্রে বল টাইপের কিছু একটা মানে ভাষা জাতীয় কোনো এমসিকিউ দিতে পারে, এই জন্য তোমার বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো প্রয়োজন। তো আমার ক্ষেত্রে আমি করছিলাম কি, আমি তপনের বই পড়ছিলাম, তপন স্যারের বইটা পড়ছিলাম। তো তপন স্যারের বইয়ে তোমার বোল্ড করা কিছু লাইন থাকতো, আই থিঙ্ক সব বই আছে। তো ওই বইগুলো তপন স্যারের ওই বই এই বোল্ড করা লাইনগুলো পড়লে না, মানে এমসিকিউর আর কি ভাষাগত যে এমসিকিউ থাকতো ওগুলো পারা যেত। আর যদি কেউ ইসাক স্যারের বই পড়ে থাকো তাহলে ইসাক স্যারের বইয়ের লাস্টে দেখবা একদম অনুশীলনীর আগে একটা পার্ট আছে ইম্পর্টেন্ট লাইনগুলো ফর এমসিকিউ, তো ওগুলো একটু পড়ে ফেলবা। ওগুলো পড়লে মানে বইয়ের ওই চ্যাপ্টারের ভিতরে যে ইম্পর্টেন্ট লাইন সবগুলোই কভার হয়ে যায়। তো ওগুলো একটু দেখে রাখবা, একদম মুখস্থ করতে হবে এমন না, দেখে রাখবা যাতে আসলে পারা যায়, ঠিক আছে। তো এরপরে সিকিউর জন্য তোমরা বেশিরভাগ সময় সিকিউর জন্যই প্রিপারেশন নাও। তো সিকিউর জন্য আমরা আলাদা করে কোনো প্রিপারেশনের কথা বলবো না। তো একটা জিনিস বলছি, সেটা হচ্ছে ফোকাস অন ইউর ফেভারিট চ্যাপ্টার। তুমি যে চ্যাপ্টারটা খুব ভালো পারো ওইটা নিয়ে একটু গুছিয়ে প্রিপারেশন নিয়ে ফেলো। ধরো ভেক্টর বলো বা নিউটনের বলবিদ্যা বলো বা আদর্শ গ্যাস বলো, তো ওগুলো চ্যাপ্টার ধরো তুমি অনেক ভালো পারো, তো ওই চ্যাপ্টারগুলো শুরুতে একটু দেখো। শুরুতে দেখে ওই চ্যাপ্টারগুলো আর তুমি একটা কী করছিলা দেখো, পরে লিখছি কি বোর্ড কোশ্চেন দাগানো, অর্থাৎ এই যে সারা বছর ধরে পড়ছো ওখানে কি কিছু কিছু দাগিয়ে রাখছো অবশ্যই, বা কোনো জায়গায় তোমার সমস্যা হয়েছে, কোনো সিকিউর টপিকে তোমার ঝামেলা হয়েছে, তো ওই সিকিউগুলা তুমি
এখন একটু হাতে করবা, ঠিক আছে, দেখে করুন, মানে একবার চোখ দিয়ে বুলিয়ে যাও না, একটু হাতে করো, মানে ফুল ক্যালকুলেশন করতে হবে না, সূত্র পর্যন্ত আসতে পারতেছো কিনা ওইটা দেখলেই হবে। তো এমসিকিউর ক্ষেত্রে আমি একটা জিনিস আবার লিখি নাই, সেটা হচ্ছে হ্যাক্স। অ্যান্ড হ্যাক্স কোনটা? ক্যালকুলেটর হ্যাক্স। তো ক্যালকুলেটর হ্যাক্স হয়তো বা অনেকেই পারো, যারা পারো না একটু কষ্ট করে ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা, ঠিক আছে। তো ফিজিক্সের ক্ষেত্রে আসলে ক্যালকুলেটর হ্যাক্স নাই, একদমই নাই। তো এটা আমি লিখে দিলাম, তাও তুমি যদি কোনো জায়গা থেকে ভেক্টরের ক্যালকুলেটর হ্যাক্স যদি শিখতে পারো খারাপ হয় না। বাট ফিজিক্সের ক্ষেত্রে আসলে ক্যালকুলেটর হ্যাক্স লাগে না, এটা ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। তো টিপস হিসেবে আমি কী লাগছি দেখো, এমসিকিউর জন্য তোমার বোর্ড কোশ্চেন অ্যান্ড মেইন বই কি এনাফ, ঠিক আছে। এমসিকিউর জন্য তোমার চিন্তায় থাকো, তো এই দুইটা যদি তুমি সলভ করে ফেলো, তোমার আর চিন্তা করার কোনো কারণ নাই, ঠান্ডা মাথায় তুমি ইজিলি সলভ করতে পারবা সব। অ্যান্ড সব থেকে তোমাদের ভয়ের যে জিনিসটা সেটা হচ্ছে ক খ। এর জন্য আমি বলছি কি টেস্ট পেপার রিভিউ। ওকে, ক খর জন্য আমি এই ভিডিওর লাস্টে একটু পরে আমি একটা ডিটেল কথা বলতেছি। ওকে, সো এই ছিল আমাদের ফিজিক্স ফার্স্ট। এখন ফিজিক্স সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কী বলতে হবে দেখো, ফিজিক্স সেকেন্ডের ক্ষেত্রে তুলনামূলক এমসিকিউ কী হয়ে থাকে, একটু টাফ হয়ে থাকে। এটা সব ব্যাচের ক্ষেত্রে সত্য, ঠিক আছে। আমরা একটু অ্যানালাইসিস করে দেখছি যে ফার্স্টের থেকে তুলনামূলক, ঠিক আছে, ফার্স্টের থেকে সেকেন্ড একটু কঠিন হয়ে থাকে। তো এমসিকিউ এর জন্য সেমভাবে বোর্ড অ্যান্ড মেইন বই যদি পড়া থাকে তোমার কোনো সমস্যাই হবে না, ইম্পসিবল, কোনো সমস্যাই হবে না। দু একটা এমসিকিউ ছুটে যেতে পারে, সেটা আমাদের ভাবার কোনো বিষয় না। দু একটা এমসিকিউ ছুটলে আমাদের কি, আরও বেশি তো এমসিকিউ হইতেছে, মোটামুটি যদি 21-22টা যদি এমসিকিউ হয় আর লাগে কি। এরপরে ফর্মুলাগুলো মুখস্থ সেম। তো এমসিকিউর জন্য কিন্তু প্রিপারেশন একদমই সেম, ফর্মুলা থেকে খুবই 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 কোশ্চেন আসে, ঠিক আছে, এগুলো থেকে মানে একদম তুলে দেয়। তো এক কথায় ফর্মুলাগুলো বসে দিলে, ক্যালকুলেটর বসিয়ে দিলে তোমরা পেরে যাবা। তো এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে আমি বলবো যে কী করবা, বাসায় যে এমসিকিউগুলো দাগাইছো বা নতুন করে যদি দু একটা প্র্যাকটিস করতে চাও, একটু ক্যালকুলেটর বসিয়ে তাড়াতাড়ি করতে পারো কিনা একটু দেখো, ঠিক আছে। মাঝে মধ্যে তোমার ফ্রিজ হয়ে যায় হাত, বুঝছো, পরীক্ষার হলে হাতটা ফ্রিজ হয়ে যায়, ক্যালকুলেটর চাপতে কষ্ট হয়, তো ওইটা জানি না হয়, ঠিক আছে, কারণ এমসিকিউর টাইম কিন্তু অনেক কম, 25 মিনিট অনেক কম টাইম। এরপরে সিকিউ এর জন্য কিন্তু টাইম ম্যানেজমেন্টে কোনো সমস্যা হয় না, 5টা সিকিউ লিখে আরও আধা ঘন্টা বসে থাকা যায় এরকম। তো সিকিউ এর জন্য বোর্ড কোশ্চেন মাস্ট, অ্যান্ড সেগুলো অবশ্যই কি দাগানো। এখন তোমার এই হাতে এই 2 দিনের মধ্যে তোমার এত টাইম নাই যে সিকিউ একদম 3-4 বছরে সবগুলো সলভ করবা, এটা সম্ভব না। তো দাগানোগুলা সলভ করে নেবা। তো আমার টিপস থাকবে যে প্রত্যেক টাইপ থেকে একটা করা, ঠিক আছে, যদি একটু গোছানো প্রিপারেশন নিতে চাও। তো আশা করি এতদিন পর্যন্ত পড়ছো, তো তুমি টাইপগুলো চিনো। ধরো যে ভেক্টরের ক্ষেত্রে নদী নৌকার একটা টাইপ আছে, তো ওই টাইপ থেকে একটা অঙ্ক করে ফেলা। নদী নৌকার সবগুলো অঙ্ক তো তোমার হাতে করতে হবে না। এরপরে ধরো নিউটনের বলবিদ্যার ওই যে তোমার গতির যে বেগটা নির্ণয় করতে বলে, তো ওটার জন্য একটা টাইপ বের করা। এরপর আদর্শ গ্যাসের তোমার যে শিশিরাঙ্ক বের করার একটা ম্যাথ হাতে করলা। তো এগুলা টাইপ থেকে একটা করলেই হয়ে যাবে, এত তো করা দরকার নেই, ঠিক আছে। অ্যান্ড ক খর জন্য ফর্মুলা থেকে কমন আসে অ্যান্ড টেস্ট পেপার থেকে কমন আসে, এটা আমি একটু বলি। তো ক খর জন্য তোমাদের কী করা উচিত আসলে, ক খ ফার্স্টে যদি বলি ক নাম্বার, এইটা তো একদম এক কথায় লিখতে হবে। অ্যান্ড এটার জন্য তোমরা কী করতে পারো, ওই যে বললাম না মেইন বুক যেটা আছে প্লাস টেস্ট পেপারের যে বোর্ডের ম্যাথগুলো, বোর্ডের যেগুলো আছে, ওই তুমি এমসিকিউর জন্য প্রিপারেশন যখন নিচ্ছ না, তখনই কিন্তু তোমার এই এক কথায় অ্যান্সারগুলার এগুলো কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে, ওই যে বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো, তো ওইগুলোই কিন্তু সংজ্ঞা হিসেবে থাকে। অ্যান্ড ক নাম্বারে কিন্তু তোমাদের ভাবা চিন্তার কিছু নাই, একদম ডিরেক্ট একটা অ্যান্সার লিখতে হবে। এটাতে খুব বেশি প্যারা হওয়ার কথা না, এটা মনে রাখা একটু কষ্ট, তাই বললাম যে বোর্ডেরগুলো যেগুলো আছে ওগুলাই পড়ে যাও। এর বাইরে যদি খুবই আসে তোমার কনসেপ্ট দিয়ে আসলে লিখতে পারবা। তো এখন খ নাম্বারে আসো, যদি খ নাম্বার ধরো যে তোমার কীভাবে লিখতে হবে খ নাম্বার, তো খ নাম্বারে আমি ফার্স্টে বলবো যে এখানে একটা এক কথায় অ্যান্সার থাকবে, আর এখানে আরেকটা প্যারা করে দুইটা প্যারা করে অ্যান্সার লিখতে হবে। এটা হচ্ছে খুব ভালো একটা নিয়ম। তো খ নাম্বারের ক্ষেত্রে তুমি যদি একটু বেটার মার্কস পেতে চাও, তাহলে তুমি কি করবা, ফার্স্টে সরাসরি যেটা চাইছে ওইটা আগে লিখবা। ধরো যে বলছে কোনো একটা বল, মানে কি স্প্রিং বল বা কি, ধরো যে কোনো একটা বলের কথা বলছে যে ওইটা ঋণাত্মক কেন, বা সরি একটা কাজ করা বলছে ওইটা কেন ঋণাত্মক কাজ, ঠিক আছে, আমার উদাহরণটা মনে পড়ছে না, ওইটা কেন ঋণাত্মক কাজ। তো তুমি কি করবা, ফার্স্টে যে ঋণাত্মক কাজ যেটা আছে এইটার সংখ্যাটা এই প্রথম লাইনে দিয়ে দিবা,
ঋণাত্মক কাজ কি, যেদিকে বল প্রয়োগ করা হলো তার বিপরীত দিকে যদি স্মরণ হয় তাহলে ওইটাই কিন্তু ঋণাত্মক কাজ হলো। তো এই ঋণাত্মক কাজের সংজ্ঞাটা দিবা। এরপরে ওই যেটার কথা বলা হয়েছে প্রশ্নে ওইটা সম্পর্কে ঋণাত্মক কাজ কেন হইলো ওইটা দিবা। অ্যান্ড খ নাম্বারে একটা খুব ভালো জিনিস হচ্ছে যদি ছবি এঁকে দিতে পারো, পিক যদি দেওয়া যায় দিবা, অথবা যত বেশি পারো ফর্মুলা ইউজ করবা। ঠিক আছে, এখানে কিন্তু কতটুকু বেশি লিখলে ওটার উপরে কোনো নাম্বার হয় না। তুমি যদি ফর্মুলাগুলো বসে সুন্দর মতো লিখতে পারো, ফর্মুলাগুলো মানে লিখতে পারো, তাহলে কিন্তু অনেক ভালো একটা অ্যান্সার হয়ে যাবে। অ্যান্ড অবশ্যই 2টা পার্ট করতে ভুলবা না, যাতে এইটা থেকে ফুল মার্কস আসে। খ নাম্বার থেকে যদি ফুল মার্কস আসে তাহলে 5টা থেকেই কিন্তু 5 মার্ক করে বেড়ে যাইতেছে, যেটা অনেক হিউজ একটা হেল্প করে। তো এই ছিল আজকের ফিজিক্সের একটা ছোট্ট আলোচনা। ক নাম্বার নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নাই। তোমরা অনেকেই পরীক্ষার আগে ক নাম্বারটা রেখে দাও আর কি। তো এই মুহূর্তে বোর্ডের কোশ্চেনগুলো পড়লেই আর কি হয়ে যাবে ক নাম্বার। অ্যান্ড শুধু পড়লে হবে না, পরীক্ষার খাতায় এইভাবে একটা লেখার ট্রাই করবা, ঠিক আছে? অ্যান্ড পিক এবং ফর্মুলাগুলো অবশ্যই ইউজ করার ট্রাই করবা। তো আশা করি আমাদের ফিজিক্সের প্রিপারেশন নিয়ে তোমরা কিছুটা ধারণা পাইছো। ইনশাআল্লাহ তোমাদের সামনেও অন্যান্য পরীক্ষার আগে এরকম কিছু একটা ধারণা দেওয়ার ট্রাই করবো, যাতে তোমরা একটু বেটার ফিল করো অ্যান্ড বেটার মার্কস গেইন করতে পারো। তো সবাইকে ভালো থাকো। আসসালাম।